রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। 25 তারিখ রাত 9টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটক রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসি এর রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। সংঘর্ষের এক পর্যায়ে রাত 9:45টার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। চাকরির জাতীয়করণের দাবিতে 2 দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার তারা। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরির জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ের জন্য রোববার দুপুর 12টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না। এদিকে শিক্ষার্থী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া আনসার সদস্যরা। রাত 10:30টার দিকে আনসার সদস্যরা ওই এলাকা ছেড়ে যাচ্ছিলেন। কিছু আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন। তারা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয়ের এলাকা ছাড়ছিলেন। আহতদের রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। এর আগে সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় 40 জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হয়।